আপনাদেরকে এখন কিছু কথা বলবো। আমি বোর্ডে একটি চিত্র রেখেছি, সেটি হচ্ছে একটি ত্রিভুজের। এটা হচ্ছে মূলত দশম শ্রেণীর স্থানাঙ্কর অঙ্ক। এখন তোমরা যারা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ 2026-এ যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটি কমন অধ্যায় হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির কয়েকটা পার্ট আছে, 4টা পার্ট আছে। 11.1, 11.2, 11.3, 11.4, এই 4টা পার্ট আছে। এই পার্ট থেকে এক থেকে মূলত 1 বা 2টা সৃজনশীল পরীক্ষায় আসে। এখন জ্যামিতির, কারণ হায়ার ম্যাথের সম্পাদ্য উপপাদ্যগুলো একটু হার্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা মূলত স্থানাঙ্ক জ্যামিতির দিকে বেশি ফোকাস করি, যে আমরা স্থানাঙ্কটাই পরীক্ষায় বেশি অ্যান্সার করার চেষ্টা করি। এখন স্থানাঙ্কগুলো শিখতে গেলে অবশ্যই আমাদের এখানে কিছু বেসিক লাগবে বা কিছু সূত্র আছে। যেমন এখানে আমাদের দূরত্বের একটি সূত্র আছে। দূরত্বের সূত্রটা হচ্ছে আমাদের √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস √(y1 + y2) হোল স্কোয়ার। মানে বিষয়টাতে সূত্রটা কীরকম হচ্ছে, যে √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আবার এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, সেটা হচ্ছে √(x2 - x1) তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এভাবেও এই সূত্রটি বলা যায়। আবার এখানে ঢালের সূত্র আছে, সমীকরণের জন্য সূত্র আছে, তারপর হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে। এই সূত্রগুলো অবশ্যই আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। সূত্রগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা এভাবে অঙ্কগুলো করতে পারবো। আর এখানে এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে, অনেকগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। এই এমসিকিউর দিকেও আমাদের ফোকাস রাখতে হবে। এমসিকিউগুলো আমাদের সমাধান করার জন্য শর্ট টিপসগুলো বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এমসিকিউগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। আমরা হায়ার ম্যাথে যদি প্লাস পেতে যাই, তাহলে আমাদের মূলত এই কয়েকটা অধ্যায়ের দিকে বেশি ফোকাস করতে হবে। অধ্যায়গুলো হচ্ছে, যেমন আমাদের এখানে দ্বিতীয় অধ্যায় আছে বীজগণিতীয় রাশি। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল আমরা কমন পেতে পারি। তারপর আমাদের আছে দ্বিপদী বিস্তৃতি আছে, এখান থেকেও আমরা একটা অঙ্ক খুব সহজে অ্যান্সার করতে পারি। তারপর হচ্ছে আমাদের আছে সম্ভাবনা তো একটা খুবই সহজ অধ্যায়। এই সম্ভাবনা থেকে আমরা খুব সহজেই একটি সৃজনশীল অ্যান্সার করতে পারি। এজন্যে আমাদেরকে খুব বেশি এইসব অঙ্কের দিকে ফোকাস করতে হবে, যাতে আমরা খুব সহজে এইসব অঙ্কগুলো অ্যান্সার করতে পারি। আর জেনারেল ম্যাথের ক্ষেত্রেও আমাদের কিছু অঙ্কের ভালোভাবে করতে হবে। এখানে অনেক অঙ্ক আছে, যেমন সেট আছে, বীজগণিতীয় রাশি আছে, তারপর আছে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি, তারপর আছে অনুপাত সমানুপাত। এটা আমি মূলত শর্ট সিলেবাস নিয়ে কথা বলতেছি। শর্ট সিলেবাসে আমরা যারা পরীক্ষা দিব, তারা এইসব বিষয়গুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। কারণ এবার তো এসএসসি পরীক্ষা অনেক হার্ড হয়েছে, বলা যায় না সামনে পরীক্ষা কীরকম হবে। তবে আল্লাহ ভরসা, চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। নার্ভাস ফিল হবে না, পরীক্ষায় খুব ভালোভাবে অঙ্কগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। আর এখন আবার আমাদের তো নতুন আরেকটা নিয়ম হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। যেমন আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হয় 20 মার্ক। আগে যেমন আমাদের 7টা সৃজনশীল অ্যান্সার করতে হতো, এখন সেই জায়গায় আমাদের 5টা সৃজনশীল অ্যান্সার করতে হয়। 2টা সৃজনশীলের পরিবর্তে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করে দিয়েছে।
এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর দিকেও আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে, জানি আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি। তারপর এমসিকিউগুলো তো খুব ইম্পর্টেন্ট। আর এমসিকিউতে হচ্ছে মনে করো যে আমাদের নাম্বার কাটার কোনো অপশন নাই, এই জন্য এমসিকিউটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা চেষ্টা করব জানি আমাদের সাধারণ গণিতে 30টি এমসিকিউ আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি। 30টি এমসিকিউর অ্যান্সারই জানি আমাদের সঠিক হয়, এভাবে আমাদের এগোতে হবে, তাহলে মূলত আমরা পরীক্ষায় ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারবো। আরও অনেকগুলো বিষয় আছে, এই জন্যে পরীক্ষার সকল বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। আর হচ্ছে আরেকটা বিষয়, এখানে যেমন আমরা সেট সম্পর্কে আমরা এখানে কিছু কথাবার্তা বলবো। আমি তারপরে সেটের কিছু অঙ্কগুলো আমি সমাধান করে দেব। সেটকে মূলত দুইটাভাবে প্রকাশ করা যায়, সেটকে দুইটাভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশের মাধ্যম হচ্ছে দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি, আর 2 নম্বরটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। 2 নম্বরটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতি। তার মানে এখানে বিষয় মনে রাখতে হবে যে সেট প্রকাশের মাধ্যম কয়টি? 2টি। সেট প্রকাশের মাধ্যম হচ্ছে কয়টি? 2টি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই 2টা পদ্ধতিতে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর তারপর এখানে আমাদের আছে উপসেট নির্ণয়, উপসেটগুলো ভালোভাবে নির্ণয় করতে হবে। কার্তেশীয় গুণজ আছে, ফাংশনের অঙ্ক আছে, এইসব অঙ্কগুলো আমাদের খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। তারপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, 1 থেকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো জানি আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি, এদিকে আমাদের ফোকাস করতে হবে। তারপর এমসিকিউ, সেটের অনেক এমসিকিউ ক্যালকুলেটর দিয়েও সমাধান করা যায়। আর ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমাধান করবে তার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। আমার আরও একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে তোমরা অনেকগুলো এই এমসিকিউ টিপস পাবে, কিভাবে ক্যালকুলেটর দিয়ে এমসিকিউগুলো সমাধান করা যায়। চ্যানেলটির নাম হচ্ছে লার্নিং বাই সুজন স্যার। তোমরা ওই চ্যানেলটা সার্চ দিও, সার্চ দিলে ওখানে তোমরা নানান রকম ভিডিও পাবে, ম্যাথের সহজ পাবে, কীভাবে ম্যাথ করবে তার অনেক ভিডিও আমার ওই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে করে নিবে। তারপর আরও অনেক কিছু আছে, ওখানে সৃজনশীল আছে বা অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো তোমরা ওখান থেকে সমাধান করতে পারো। আমি এখন তোমাদেরকে অনেকগুলো সেটের অঙ্কের ধারণা দেব, মানে আমার এই ভিডিওর পরে তোমরা সেটের অঙ্কগুলো সেখানে পেয়ে যাবে। আর সেট থেকে মূলত আমাদের পরীক্ষায় একটি অ্যান্সার করতে হবে, কারণ সেটের অঙ্কটাকে আমরা অনেক সহজ মনে করি, এই জন্য সেট থেকে আমরা একটা অঙ্ক পরীক্ষায় অ্যান্সার করার চেষ্টা করব, যে আমরা জানি খুব সহজে সেটের একটি অঙ্ক অ্যান্সার করতে পারি। সেট সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই তোমাদের অঙ্কটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বা তোমরা যদি অন্য আরও যে কোনো অঙ্কের সমস্যা পাও তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আমি ইনশাল্লাহ সমাধান করে দেব। তারপরে এখন এখানে এবার কিন্তু পরীক্ষাটা অনেক হার্ড হয়েছে, সেই অঙ্কের অনেক ফেল আসছে এবার, এজন্যে অঙ্কের প্রতি আমাদের এখন অন্যরকম গুরুত্ব দিতে হবে। অঙ্কের রেজাল্টটার দিকে ভালো আমাদের ফোকাস করতে হবে, জানি অঙ্কের রেজাল্টটা কোনোভাবে খারাপ না হয়, সেই ক্ষেত্রে অঙ্কটাকে বেশি বেশি করার চেষ্টা করবে, কারণ অঙ্ক বইয়ের কোনো বিষয় নয়, অঙ্কটাকে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে করতে হবে। অঙ্ক করার সময় আমাদের মাথাটা খুব ফ্রেশ রেখে করতে হবে, কারণ একটু এলোমেলো হয়ে গেলেই আমাদের অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এজন্যে খুবই সেন্সিটিভভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। তারপর আরও একটি বিষয় হচ্ছে এমসিকিউ।
এমসিকিউগুলো দাগানোর ক্ষেত্রে আমাদের আরও গুরুত্ব দিতে হবে, কারণ অনেকে আছে ডাবল টাচ করে ফেলে। বৃত্তের ডাবল টাচ করলে তো আমাদের ওই এমসিকিউটা কেটে দেয়, ওটাতে কোনো নাম্বার দিবে না। এই জন্যে এমসিকিউ করতে গেলেও আমাদের খুব গুরুত্ব দিতে হবে যে এমসিকিউগুলোতে জানি কোনো সমস্যা না হয় বা আমরা ডাবল টাচ না করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলোই বললাম। এসব কথাগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর বাস্তবায়ন করার চেষ্টা করবে, যাতে তোমাদের এসএসসি পরীক্ষাটি ভালো হয়। দোয়া রইল, আল্লাহ ভরসা। তোমরা যে কোনো অঙ্কের সমস্যা পেলে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেব। আর এখানে আরেকটা বিষয় আছে, বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি এটা একটা মোটামুটি ভালো একটা জটিল অধ্যায়। তাদের কাছে জটিল যারা সূত্র ভালোভাবে মুখস্থ রাখতে পারে না, তাদের কাছে জটিল মনে হবে। আর যারা ভালোভাবে সূত্র মনে রাখতে পারবে তাদের কাছে এই অধ্যায়টা খুবই সহজ লাগবে। যেমন এই অধ্যায়ের অনেক সূত্র আছে, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b স্কোয়ার। তাহলে আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র কি হচ্ছে? a² + 2ab + b স্কোয়ার। তারপর আমাদের আরও কিছু সূত্র আছে, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের a² - 2ab + b স্কোয়ার, a² - 2ab + b স্কোয়ার। তারপর আছে আমাদের a² - b স্কোয়ার, a² - b স্কোয়ার। a² - b স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের a + b হোল ইন্টু a - b, a + b হোল ইন্টু a - b। তারপর আছে আমাদের a + b হোল স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত সূত্র, অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়। a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে কি আমাদের a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার + 4ab, a - b হোল স্কোয়ার + 4ab। আবার a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার - 4ab, a + b হোল স্কোয়ার - 4ab। তারপর আছে আমাদের a² + b স্কোয়ারের সূত্র, a² + b স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের a + b হোল স্কোয়ার - 2ab, a + b হোল স্কোয়ার - 2ab, a + b হোল স্কোয়ার - 2ab। আবার আছে a - b হোল স্কোয়ার। তারপর আমাদের এখানে a² + b স্কোয়ারের আরও একটি অনুসিদ্ধান্ত সূত্র আছে। a² + b স্কোয়ারের অনুসিদ্ধান্ত আরেকটি সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার + 4ab, a - b হোল স্কোয়ার + 4ab। তারপর আছে আমাদের 2 × a² + b স্কোয়ারের সূত্র, 2 × a² + b স্কোয়ার। 2 × a² + b স্কোয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার + a - b হোল স্কোয়ার। আমি আবারও সূত্রটি বলে দিচ্ছি, a + b হোল স্কোয়ার + a - b হোল স্কোয়ার। তোমরা এই সূত্রগুলো নোট করেও রাখতে পারো যাতে তোমার ভবিষ্যতে কাজে লাগে। আবার এখানে আরও কিছু সূত্র আছে, 4ab, 4ab সূত্রটা হচ্ছে আমাদের a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। 4ab সূত্রটা হচ্ছে আমাদের a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের এবির সূত্র আছে, এবির সূত্রটা হচ্ছে কি আমাদের a + b/2 হোল স্কোয়ার, a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার, a - b/2 হোল স্কোয়ার। তারপর আমাদের আছে a + b + c হোল স্কোয়ার, a + b + c হোল স্কোয়ার। a + b + c হোল স্কোয়ারের সূত্রটি কি হচ্ছে আমাদের a
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটি কী হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আবার আমাদের এখানে আরও কিছু সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটি কী হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আবার আমাদের এখানে আরও একটি সূত্র আছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটার সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমি তোমাদেরকে অনেকগুলো সূত্রই বলে দিলাম। আবার তারপর আছে কিউবের সূত্র। কিউবের সূত্রগুলোও আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো একটু জটিল আকারে, খুব তাড়াতাড়ি অনেক শিক্ষার্থী আছে এগুলো খুব তাড়াতাড়ি ভুলে যায়। এখানে কিছু সূত্র আমি বলে দিচ্ছি। এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এখানে আছে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নিয়ে অনেক বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে, কারণ আমাদের সবার একটা টার্গেট থাকে যে আমরা যারা মোটামুটি স্টুডেন্ট আছি, ভালো স্টুডেন্ট আছি, তাদের টার্গেট থাকে আমরা পরীক্ষায় যেন এ প্লাস পাই। আর এ প্লাস পেতে গেলে অবশ্যই আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্ট অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। যারা পাস করতে চায় যে আমাদের কোনো রকমভাবে পরিষ্কার পাস করতে হবে, তাদের একমাত্র ভয়ের বিষয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাকি যে আরও সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা অনেক হার্ড সাবজেক্ট। এই সাবজেক্টগুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো আমাদের পরীক্ষায় অনেক ভালোভাবে অ্যান্সার করতে হবে। তা না হলে আমাদের পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার কথাগুলো ভালোভাবে শুনেছ এবং এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে সবসময়। তারপরে আমাদের সূচক লগারিদম আছে, এটাও একটা জটিল অধ্যায়। এই সূচক লগারিদমগুলো আমাদের খুব ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। সূচক এবং লগারিদম এখান থেকে আমাদের এসএসসি পরীক্ষায় সৃজনশীল আসে। এই অঙ্কগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। যাতে খুব সহজে আমরা এই অঙ্কগুলো অ্যান্সার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে করবে, এই আশা রইল তোমাদের নিকট। আর হচ্ছে তোমরা জ্যামিতির বিষয়টা একটু ভালো করে নজর দেবে। যেমন জ্যামিতির সম্পাদ্য আছে, সম্পাদ্য চিত্র অঙ্কন করতে পারলেই তোমরা অর্ধেক নাম্বার পেয়ে যাবে। এই জন্য তোমরা জ্যামিতির সম্পাদ্যগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করবে।
যাতে পরীক্ষায় তোমরা সম্পাদ্যগুলো অ্যান্সার করতে পারো। তারপর তোমরা এখন তোমাদেরকে বেশি বেশি ফোকাস দিতে হবে এমসিকিউর উপর। কারণ এমসিকিউতে তুমি যদি 30টা এমসিকিউর মধ্যে যদি তুমি 27 থেকে 28টা এমসিকিউ কারেকশন করতে পারো, তাহলে তোমার রেজাল্ট ইনশাল্লাহ এমনিতে অনেক ভালো হয়ে যাবে। এই জন্যে আমাদের বেশি বেশি ফোকাস করতে হবে এমসিকিউতে। এমসিকিউটা আমাদের ভালো করতে পারলে আমাদের রেজাল্টটা অনেক ভালো হবে। তারপর যেমন আরও একটি প্লাস পয়েন্ট আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেক সহজ হয়ে থাকে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে অ্যান্সার করতে হবে এবং অনেক সহজভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। তারপর সৃজনশীলগুলো এখন তো 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে। 5টা সৃজনশীল ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। যাই হোক, তোমাদের অনেক কথাবার্তাই বললাম। যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করব যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, সেই আশা ব্যক্ত করছি। আর বেশি বেশি লেখাপড়া করবে, লেখাপড়ার দিকে বেশি বেশি নজর দেবে, তাহলেই তোমরা রেজাল্টটা মূলত ভালো করতে পারবে। কারণ এখন বর্তমান যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের অধীনে যে পরীক্ষাগুলো হচ্ছে, লিগাল পরীক্ষা হচ্ছে, পরীক্ষাগুলো অনেক হার্ডই হবে। সেই ক্ষেত্রে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাতেই তোমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তারপর পরীক্ষা নিয়ে কখনো নার্ভাস ফিল করো না। পরীক্ষা ইনশাল্লাহ তুমি যদি ভালো কিছু পারো তাহলে ইনশাল্লাহ তুমি এমনিতে অ্যান্সার করতে পারবে। এই জন্যে ঠিক সময় মতো তুমি পড়ালেখার বিষয় শ্রম দিয়ে যাও, ইনশাল্লাহ তুমি ভালো কিছু রেজাল্ট পাবে। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, অনেক সময় দিলাম তোমাদের সাথে। তোমরা সবাই লেখাপড়াটা ভালোভাবে করো, ইনশাল্লাহ পরীক্ষার রেজাল্ট ভালো হবে। তোমাদের জন্য দোয়া করি, তুমিও আমাদের জন্য দোয়া করো ইনশাল্লাহ। যারা যারা এসএসসি পরীক্ষার্থী আছে সকলের জন্য শুভকামনা রইল। সবাই খুবই গুরুত্ব সহকারে লেখাপড়া করবে এবং বেসিকগুলোর দিকে নজর দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক কথাবার্তা বললাম, তোমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনেছো অবশ্যই। এই কথাগুলো তোমরা গুরুত্ব দিও আর এভাবে তোমরা লেখাপড়া করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমি এখন আমি তোমাদেরকে কিছু সেটের অঙ্কের বেসিক আমি তোমাদেরকে এখন সমাধান করে দেখাবো। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখলে তোমরা অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবে।